হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যানাদার ব্লগে ওয়েলকাম জানিয়ে আমি তোমাদের সাথে একটা নিউ ফ্রেশ ব্লগ শেয়ার করছি। তো কাছে বা দূরে থেকে যেসব বন্ধুরাই আমার ব্লগ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তোমরা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, তার জন্যই তোমরা আমার ব্লগ দেখছো। তো যাই হোক, তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আর চলো দেখতে থাকো ভিডিওটা। তো আজকে সোমবার আর সকাল বাজে ঠিক এখন 6:30। তো অনেক সকালে উঠে পড়েছি। আজকে কিন্তু পলতা থেকে ইচ্ছাপুরে যাওয়ার পালা। তো তার জন্য মনটা বেশ খারাপই লাগছে, ভালো লাগছে না। তো বাড়িতে চলে যেতে হবে মার কাছ থেকে। কোনো মেয়েরাই কিন্তু চলে যেতে চায় না, কিন্তু কিছু করার নেই বলো। বিয়ে হয়ে গেলে মেয়েদের তো তাদের জায়গায় যেতেই হবে। প্রত্যেকটা মেয়েই তার শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করবে, এইটাই কিন্তু সামাজিক নিয়ম। আর সেটা যদি নাও করি তাহলে লোকে কিন্তু তখন অনেক নিন্দা করবে। তাই সামাজিক নিয়ম কানুন নীতি এগুলো মেনে তো আমাদের প্রত্যেকটা মেয়েদেরকেই চলতে হয়, প্রত্যেকটা মানুষকেই চলতে হয়। আর যুগান্তর কিন্তু এইটাই হয়ে চলেছে যে আমরা বাপের বাড়িতে আসি দুদিন ঘোরার জন্যে, তারপরে মেয়ে যে হয়ে জন্মেছি মা বাবা বিয়ে দিয়ে দেয় আর অন্যের বাড়িতে চলে যেতে হয়। তো সকাল উঠেই আদির একদম ইচ্ছে নেই যে বাড়িতে যাবে, আর আমারও মনটা ভীষণই খারাপ লাগছে। তো চলে যেতে হবে। আজকে যেতাম না, তাও কেন যাচ্ছি বলে, তো আদির হচ্ছে আজকে ড্রয়িংয়ের বোর্ড এক্সাম আছে, সেই জন্য আমাকে যেতেই হবে। তো 10টা থেকে আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করে তারপরে যাব ওকে ড্রয়িংয়ের জায়গায় নিয়ে। আর দেখো মা সকালে ওকে একটু ম্যাগি করে দিয়েছে, ও ম্যাগিটা খেতে চাচ্ছে না, মানে ও দিদিনের বাড়ি থেকে যেতেই চাচ্ছে না। আর মা দেখো এদিকে এটিএমটা দিয়ে দিয়েছে মার এই পেনশনের টাকাটা তুলে দেওয়ার জন্যে। তো সেইটা নিয়েও খেলা করছে। আর এমনি সময় তো জানোই যে ওকে একদমই টিভি দেখতে দেই না, কারণ চোখের পাওয়ারটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে এই ফোন দেখার জন্যে, আর এত রাত করে পড়াশোনা করে সেই জন্যে। তো দেখো এর জন্যে কদিন আগেও তোমার ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে দুদিন পর পর ডাক্তারকে দেখিয়ে এরকমভাবে চেক আপ করা সত্যি কিন্তু খুব দুঃসাধ্য, কিন্তু কিছু করার নেই। আর মা দাঁড়িয়ে আছে আর আমরা চলে যাচ্ছি। মা স্টেশন অব্দি আসতে চাইছিল, আমি কিন্তু মাকে না করছি। তো এর আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি, একদম স্টেশনের গাড়িতেই দেখেছো আমাদের বাড়ি, মানে বাপের বাড়িটা। তো ঘর থেকে বসেই আমরা কিন্তু তোমার অ্যানাউন্সমেন্ট শুনে তারপরে কিন্তু স্টেশনে যাই। আর আদিকে বললাম একটু ভিডিও করে দিতে, তার জন্য করে দিচ্ছিল। তো কী করবো আর বলো, হাজব্যান্ড তো একদম সাথে পাশে নেই, তো ছেলেটা কখনো কখনো আমার ভিডিওগুলোকে একটু ধরে দেয়। আর এদিকে দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আদির মনটা কিন্তু বেশ খারাপ, ও কিন্তু একদম দিদিনের বাড়ি থেকে আসতে চাইছিল না, কিন্তু কিচ্ছু করার নেই বলো, প্রত্যেকটা মেয়েকেই সেটা পালন করতেই হয়। বাপের বাড়িতে দুদিনের জন্য ঘুরতে আসে, তারপরে কিন্তু আবার নিজের জায়গায় ফিরে যেতে হয়। আর সেটাই এখন আমার খারাপ লাগছে। আর মাকে বলেছিলাম অনেকবার করে আমার সাথে আসতে, মা যদি আসতে এতটা হয়তো খারাপ লাগতো না। তো দেখো রেমালের পরে এই যে আকাশটা ঠিক এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভীষণই ভালো লাগছে। তবে জানি না রোদ কেমন উঠবে, মনে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদারই থাকবে। তো দেখো সকাল থেকেই তো ওয়েদারটা ঠিক এরকম। আর এখন দেখো স্টেশনে বসে রয়েছি, অ্যানাউন্সমেন্ট করেছে নৈহাটি লোকালের, কিন্তু এখন এসে পৌঁছায়নি। আদিকে বলছিলাম তো টাকাতে, কিন্তু ওর একদমই মন ভালো না, তার জন্য কিন্তু তাকাচ্ছিল না। আর কি বলো তো, বাড়ির সামনে এরকম বসে রয়েছি, নিজেরও মনটা খারাপ লাগছে। তো মা আসলে না কি করে বলো তো, মা না কান্নাকাটি করে ফেলে, তার জন্য কিন্তু মাকে নিয়ে আসিনি। আর এদিকে দেখো এখন আমি আদি বসে আছি, আর এদিকে অ্যানাউন্সমেন্টও করেছে। আর মনে মনে ভাবছি কি বলো তো, বাড়িতে গিয়ে কত কিছু কাজ করতে হবে। এই কদিন তো মায়ের কাছেই ছিলাম, তোমরা তো দেখেছো ভিডিওগুলোতে, সারাদিন আনন্দ ফুর্তিতে ছিলাম আর টুকটাক কাজ করতে হয়েছিলো। আর দেখো 2 নম্বরে এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো আদির তো অভ্যাস নেই ট্রেন দেখার, কারণ মামা বাড়িতে আসলেই ও শুধু এই ট্রেন দেখতে পারে। আর আমাদের ছোটো থেকেই অভ্যাস, জন্মের পর থেকেই বাড়ির সামনে ট্রেন যায়। তো এর মানে ইন্টারেস্টটা অন্যরকম আর কি। তো আমাদের সেরকম একটা মানে দেখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আর কি। আর বাচ্চারা তো এমনিতেই ট্রেন দেখলে পাগল হয়ে যায়, ওরা ট্রেন দেখতে ভালোবাসে। তো সেই জন্য দেখো ও কিন্তু অবাক হয়ে ট্রেনটার দিকে তাকিয়েছিল, আর ও বারে বারে জিজ্ঞেস করছিল মা আমাদের ট্রেন কখন আসবে। আর ওই কথা জিজ্ঞাসা করতে না করতেই দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে, নৈহাটি লোকাল। তো চলো এখন ট্রেনে উঠে নিই, তারপরে কিন্তু বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম হবে। আর এই কদিনের ভিডিও তোমরা পলদা থেকে দেখেছিলে, এরপর দেখবে ইছাপুর থেকে। তো দেখো আমি ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। সত্যি করে মনটা খুব খারাপ লাগছে। আদি বলছিল মা চলো দিদিনের বাড়িতে আবার ফিরে যাই, কিন্তু কিছু সম্ভব না, কিছুতে আর। অনেক দিনই থাকলাম, মানে এবারে 5 দিন থেকেছিলাম। আর দেখো বাড়ির সামনে থেকে যখন ট্রেনটা ছুটছে আর আমাকে নিয়ে ইছাপুরে চলে যাচ্ছে না, মনটা সত্যিকারই খুব খারাপ লাগছিল। আমাদের বাড়ির সামনেটা সত্যিকারই খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর এখানে না আমি টিউশনি করতে আসতাম। তো এই জায়গাগুলো তো নিজেদের খুব চেনা, তো এই জায়গাগুলোকে মানে ছেড়ে চলে যেতে হচ্ছে, সত্যি করে মায়া লাগছে। আবার কবে আসতে পারবো বলতে পারছি না, বাড়ির পাশাপাশি হলেও কিন্তু সবসময় আসা সম্ভব হয় না। বিশেষ করে যখন আদি ছোটো ছিল তখন কিন্তু অনেক আসতাম, 10 দিন 12 দিন করে থাকতাম। দাদার বিয়ে হওয়া যাওয়ার পরে সেইটা আর হয় না। আর তাছাড়া আদির পড়াশোনার চাপের জন্য হয় না।
তো ঘরে এসেই দেখলাম যে সারা ঘর একদম জড়সড় খিচুড়ি হয়ে রয়েছে। হাজব্যান্ড কিছুই করেনি, তো তার জন্য এখন সমস্ত চাদর টাদর তুলে যে কেচে ধুয়ে দেবো, কারণ নাকি এখন হালকা হালকা রোদ উঠেছে। তো জানি না সারাদিন কীরকম রোদ উঠবে না উঠবে। তো তারপরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব, আর তারপরে কিন্তু আদিকে নিয়ে চলে যাব ড্রয়িংয়ের ক্লাসে। তো বন্ধুরা, যাই হোক, জীবনে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দুঃখ অনেক কষ্ট নিয়ে রয়েছি, কিন্তু তোমরা সেইগুলোতে একটু সাপোর্ট করো বন্ধুরা। অনেক নোংরা কথা, খারাপ কথা আমি মুদ্রা করছি, অনেক বাজে বাজে কথা শুনছি বন্ধুরা। এই কথাগুলো শুনতে ভালো লাগে না, যদিও এই কথাগুলো বলে আমার শ্বশুরবাড়ির লোক আর আমার দাদার বউ। কী বলবো বলো তো, শ্বশুরবাড়িতে যখন ননদ আসে, শাশুড়ি আর ননদ মিলে অনেকই অশান্তি করে। আবার এখানে দেখো, যখন বাপের বাড়িতে আসি তখন দাদার বউ মানে প্রচণ্ড অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। সত্যি জানি না যে কেন এরকম করে। আমি কাজ করছি, আমার মতন করছি। হাজব্যান্ড সাপোর্ট করে না ঠিকই, কিন্তু কখনো কোনো মানে বাজে কথা আমাকে বলে না। আমাকে যেই কথাগুলো সবসময় বলে যে কোনো ইনকাম এখান থেকে আসবে না বা ইনকাম হবে না, এই কথাগুলোই বলে আর কি। কিন্তু তোমাদের ভরসায় বন্ধুরা অনেক মনে জোর দিয়ে এগিয়ে চলছি। অনেকেরই শুনেছি অনেক দিন ধৈর্য ধরে তারপরে জীবনে উন্নতি হয়েছে। কি জানি আমার সেই দিনটা কোনো দিনও আসবে কি না। তো যদি আসে সেটা তোমাদের জন্যই আসবে। তো বন্ধুরা দেখো, আগে তো নিয়মিত ভিডিও পোস্ট করতাম, কিন্তু এখন আর সেটা করতে পারছি না সময়ের অভাবে। তো একদিন অন্তর অন্তর আমি ভিডিও পোস্ট করি, তোমরা প্লিজ একটু দেখে নিও। সবাইকে অনুরোধ করলাম তোমরা পুরো ভিডিওটা একটু দেখো, স্কিপ করো না। পারলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। যদিও আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে আছে বলে, কিন্তু যারা নতুন দর্শক তাদেরকে বলছি। তো বন্ধুরা, এইভাবে তমসার পাশে থেকো, তমসার জীবনের সঙ্গী হয়েও। আর যে কথাগুলো তোমাদের সাথে আমি সব সময় শেয়ার করি, তো সেগুলো তো তোমরা জানোই। প্রচণ্ড অভাব অনটনের মধ্যে দিয়ে দিন যায়। এই যে পলতায় গেলাম মার জন্য, সেমন কিছুই করতে পারিনি, খুবই কষ্ট লাগে তার জন্যে। ওই সীমিত যেইটুকু হাজব্যান্ড দিয়ে দিয়েছে ওইটুকুই। আজকে নিজের টাকা পয়সা থাকলে কিন্তু মার জন্য একটু অন্যরকমভাবে মানে করতে পারতাম। দাদা তো মাকে কিছুই দেখাশোনা করে না বা দেয়ও না। তো সেটার জন্য দাদির চাকরি করে, কিন্তু চাকরি করেও কিন্তু মাকে কিছুই করে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর এদিকে মটর ডাল করবো পেঁপে দিয়ে, আর করবো রাঙা আলু ভাজা, আর দুপুরে খাওয়ার আগে একটু বড়া করবো আর আমের টক করবো। এই হচ্ছে আজকের মেনু। তো এখন আমার রান্নাবান্না হয়ে গেছে। চলো আদিকে একটু খেতে দিয়ে আমি নিজেও একটু খেয়ে নেবো, কারণ কিনা ওখান থেকে কখন আসবো তার কিন্তু কোনো ঠিক নেই। তো আমি নিজেকে এতটা তোমাদের কাছে কি বলবো, নির্ভরযোগ্য এবং নির্ভরশীল বলে মনে করছি যে তোমাদের কাছে নিজেকে এতটাই সঁপে দিচ্ছি, তার বলবার মতো না। নিজের যত দুঃখ কষ্ট সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সবটাই তোমাদেরকে বলবার চেষ্টা করছি। সব মানুষের জীবনেই হয়তো সুখ স্বাচ্ছন্দ্য কম বেশি থাকে, কিন্তু আমার জীবনের মতন হয়তো অনেকেরই নেই। যাই হোক, আর কি বলবো, ভগবান তো সবাইকে সমান সুখ দেয় না। হয়তো ভগবান চায় না যে আমি হচ্ছে জীবনে একটু মানে মানুষের মতন মানুষ হয়ে বেঁচে থাকতে পারি। তো সেটা যখন দিচ্ছে না, যেভাবে দিচ্ছে সেইভাবেই জীবনযাপন করছি, আর কিছুই বলার নেই বন্ধুরা তোমাদেরকে। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেলো। আর আদিকে বললাম রেডি হয়ে নিতে, কারণ 10টা বাজতে এখন আর 20 মিনিটের মতো বাকি আছে। হাঁটা পথে যাবো তো এর জন্যে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনেক মানে রিকোয়েস্ট করছি, বলছি, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো চলো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো, আদিকে নিয়ে এখন চলে যাচ্ছি ড্রয়িংয়ে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।